বর্তমানে ফেসবুকের ভিতরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। মূলত আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি তারা কিন্তু এই সমস্যাগুলো সম্পর্কে জানি। এর ভিতরে অনেকেরই ফেসবুক আইডি লগইন থাকা অবস্থায় ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয় না। মানে আমরা আগে যেমন ফেসবুকে যে পাসওয়ার্ড চেঞ্জের সেটিংটা আছে ওই সেটিংয়ে গিয়ে বর্তমান পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারতাম, বাট ওইভাবে এখন পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে ঠিক এরকম প্রবলেমটা দেখায়। তো যাদের এরকম প্রবলেম দেখায় তারা কিভাবে লগইন থাকা অবস্থায় ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা দেখাবো। পাশাপাশি আমাদের অনেকের ফেসবুক আইডিতে অটোমেটিক নাম্বার বা জিমেল অ্যাড হয়ে যাচ্ছে এবং সেই নাম্বারগুলো কিন্তু আমাদের ফেসবুকে কনফার্ম করা নাই, মানে আমরা কনফার্ম করি নাই, এই কারণে ডিলিটও করতে পারতেছি না। আবার ফেসবুকেও এটা দেখাচ্ছে, আবার এরকমও দেখাচ্ছে যখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই তখন সেই নাম্বারের বা জিমেলের কোড অপশনও আসতেছে। এর মানে হচ্ছে যার নাম্বার অটোমেটিক ফেসবুকে অ্যাড হয়ে যাচ্ছে সে যদি এটা জেনে যায় তাহলে কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটা হ্যাক করে নিবে। তাই এটার একটা ট্রিক কাটিয়ে আপনি কিন্তু এটা সমাধান করতে পারবেন যদি আপনার ফেসবুকে আপনি নিজে এটা অ্যাড না করে থাকেন, অথবা কেউ যদি অ্যাড না করে থাকে, জাস্ট এমনিতে দেখায় কিন্তু এটা কনফার্ম করা নাই, তাহলে আপনি এটা সমাধানটা করতে পারবেন। তো চলুন দেখে নিই এই দুইটা বিষয় কিভাবে সমাধান করতে হয়। লেটস চেক ইট আউট। ওকে, প্রিয় বন্ধুদের জন্য সরাসরি আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন দিবেন, যে ফেসবুক অ্যাকাউন্টের এই সমস্যাগুলোর সমাধান আপনি করতে চান। তো আমি জাস্ট এখন সরাসরি দেখাবো। এখানে ডান পাশে তিলের মেনুতে ক্লিক করবেন। তিলের মেনুতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসলে এখানে পাবেন সেটিংসে ক্লিক করে দিবেন। দেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে সিম অর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সেটিং, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর এখানে আইডির উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এখানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, দেন রিটাইপ নিউ পাসওয়ার্ড। মূলত আমরা আগে বর্তমান পাসওয়ার্ডটা আগে দিতাম, তারপরে নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতাম। তো আমি সেম ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করার ট্রাই করি। তো এই যে দেখেন আমি এখানে আমার কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিছি এবং নতুন পাসওয়ার্ডটাও দিয়ে দিছি। এখন জাস্ট আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেখি আমি পাসওয়ার্ডটা আদৌ চেঞ্জ হয় কিনা। তো দেখুন যখন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গেলাম এখানে আসে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ এট দ্য মোমেন্ট। তো এরকম প্রবলেমটা আপনাদের সামনে দেখে, অথবা এরকম প্রবলেমের জায়গায় দেখা যায় আপনার জিমেলের ভেরিফিকেশন অথবা নাম্বারের হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশনের অপশন আসে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এরকম প্রবলেম আপনারা ফেস করতেছেন। এখন এটা সমাধানটা কি, আমি জাস্ট এখন ব্যাক চলে আসবো এখান থেকে। ওকে, ব্যাক চলে আসার পরে এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আবার এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আমার নতুন আরেকটা আইডি লগ ইন দিচ্ছি, ওই আইডি দিয়ে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাবো, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। এখানে জাস্ট আমি আইডির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো না, কারণ এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ এখন ম্যাক্সিমাম আইডিতেই হয় না। তো এখন জাস্ট আমি ফরগট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে দেখবেন আমার এখানে এই অপশনটা চলে আসে। দেখুন এখানে উপরে আছে ইমেলের অপশন আর নিচে আছে সেন্ড কোড বাই ফেসবুক নোটিফিকেশন, মানে ফেসবুক নোটিফিকেশনে কোড যাবে, এই কোডের মাধ্যমে কিন্তু আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই এই নোটিফিকেশনে কোড পাঠানোর অপশনটা আসবে। তো আপনারা অবশ্যই নোটিফিকেশনে কোড পাঠিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তাহলে কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি, এখানে জাস্ট আমি এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার নোটিফিকেশনে কোড যাবে। এখন কোডটা আমি কোথায় পাবো, এই যে এখানে দেখুন আমি জাস্ট এখানে এই অপশনে চলে আসবো। ঠিক আছে, এই অপশনে আসার পরে এখন জাস্ট আমি আমার যে নোটিফিকেশন বারটা আছে এখানে চলে যাবো। এখানে যাওয়ার পরে এই যে দেখুন কোডটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন 15 সেকেন্ড আগে কোডটা আসছে। তো আমি এই কোডের উপরে ক্লিক করে দিব। কোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন 901-628। তো আমি জাস্ট 901-628 এটা মনে রাখবো, 901-628। ঠিক আছে, মনে রাখার পরে এটা আমি এখানে লিখে দিলাম। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি আমার নতুন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। ওকে, আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে এই অপশনটা ফিল আপ করে দিব। তাহলে দেখা যায় যদি কারো অন্য কোনো ডিভাইস আইডি লগ ইন থাকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে। দেন আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি ইজিলি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেন 2 নম্বর বিষয়টা দেখানোর জন্য আমি সরাসরি ডান পাশে তিলের মেনুতে ক্লিক করব। তারপরে নিচে এসে সেটিংসে ক্লিক করব। আপনারা সেম ভাবে ক্লিক করবেন। তারপরে সিম অর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিবেন। দেন এখানে আসলে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস, এখানে ক্লিক করে দিবেন। তারপরে কন্টাক্ট ইনফোতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এখানে একটা জিমেল এবং 2টা নাম্বার দেখাচ্ছে। একটা নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে পেন্ডিং কনফার্মেশন, মানে এই নাম্বারটা কনফার্মেশন করা নাই এরকম দেখাচ্ছে, আর এই জিমেলটা দেখাচ্ছে আর এই নাম্বারটা দেখাচ্ছে, আর নিচের নাম্বারে কিন্তু কোনো পেন্ডিং কনফার্মেশন দেখাচ্ছে না, যার ফলে মনে হচ্ছে এই নাম্বারটা আমার ফেসবুকে অ্যাড আছে, তাই না? আমি জাস্ট একটু দেখাচ্ছি, এই যে পেন্ডিং কনফার্মেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কনফার্ম নাম্বার আর হচ্ছে ডিলেট নাম্বার, দুইটা অপশন দেখাচ্ছে। আমি যদি একটু ব্যাক আসি, ব্যাক এসে যে নাম্বারে পেন্ডিং কনফার্মেশন দেখাচ্ছে না সেই নাম্বারে ক্লিক করি, এই যে দেখুন এখানে কনফার্ম নাম্বার, ডিলেট নাম্বার, সেম বিষয়টাই দেখাচ্ছে। এর মানে হচ্ছে এই দুইটার কোনোটাই আমার ফেসবুকে অ্যাড করা নাই। তবে এই যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার 2 ফ্যাক্টর অন করা আছে। 2 ফ্যাক্টর অন করার ফলে মূলত এই নাম্বারটা এখানে দেখাচ্ছে, বাট এটা আমার ফেসবুকে অ্যাড করা নেই। এটা দিয়ে আমার 2 ফ্যাক্টরটা অন করা। ফেসবুকে নাম্বার অ্যাড করা এক বিষয়, আর ওই নাম্বারে 2 ফ্যাক্টর অন করা আরেক বিষয়। তো যাই হোক, এখন যদি আমি নাম্বারটা ডিলিট করতে চাই, নাম্বারটা কিন্তু আমি ডিলিট করতে পারবো না। প্লাস হচ্ছে যে পেন্ডিং কনফার্মেশন, এই নাম্বারটাও যদি আমি ডিলিট করতে চাই, এই নাম্বারটাও আমি ডিলিট করতে পারবো না। বর্তমানে এইসব নাম্বার বা এইসব জিমেল ডিলিট হয় না, যেগুলো পেন্ডিং কনফার্মেশন থাকে। আর যেগুলো কনফার্ম করা যায় সেগুলোই কেবলমাত্র ডিলিট করা যায়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, দেখা যায় আপনাদের ভিতরে অনেকের আইডিতে অটোমেটিক কিছু নাম্বার বা জিমেল অ্যাড হয়ে গেছে।
যেই নাম্বার বা জিমেল গুলো এরকম পেন্ডিং কনফার্মেশন দেখাচ্ছে অথবা আমার যে নিচের নাম্বারটা আছে এরকম দেখাচ্ছে, মানে এই নাম্বারগুলো আপনার ফেসবুকে কনফার্ম করা নাই বাট ফেসবুকে দেখাচ্ছে। আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে সেই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনও এই নাম্বারের বা জিমেলের কোড অপশন আসতেছে। এতে তো আপনারা অনেক ভয় পাচ্ছেন, স্বাভাবিক ভয় পাওয়ারই বিষয়, যেহেতু নাম্বারের কোড অপশন দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে। সেক্ষেত্রে যার নাম্বার বা যার জিমেল সে যদি জেনে যায় তাহলে তো সে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আইডিটা হ্যাক করে নিয়ে যাবে। এখন করণীয় কি, আমি জাস্ট একটু দেখাই পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এই আইডির যে নাম্বারটা আছে নাম্বারের কোড অপশন দেখায় কিনা, তাহলে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারবো। এই যে দেখুন এখানে শুধুমাত্র আমার জিমেলের অপশনটাই দেখাচ্ছে, আমার ক্ষেত্রে এটা দেখাচ্ছে না। তো আপনাদের ক্ষেত্রে অনেকের আইডি আমি এরকম পেয়েছি যাদের কনফার্ম করা নাই নাম্বারটা, বাট এখানে নাম্বারের কোড অপশনটা আছে। আর যদি কনফার্ম করা না থাকে তাহলে কিন্তু ওটা ডিলিটও করা যাচ্ছে না, মানে কোনো ব্যবস্থাই নাই বর্তমানে ওটা ডিলিট করার। তো এখন করণীয় একটা ট্রিক খাটিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জের অপশন থেকে ওই নাম্বারটা উঠিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি নাম্বার কিন্তু ডিলিট করতে পারবেন না, আপনার ফেসবুক আইডিতে নাম্বারটা দেখাবে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে ওই নাম্বারটা দেখাবে না, যে নাম্বারটা কনফার্ম করা নাই। এই জন্য আপনাকে একটা ট্রিক খাটাতে হবে, সেটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি আপনাকে। এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন, তারপর এখানে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন উপরের নাম্বারটা যেমন পেন্ডিং কনফার্মেশন দেখাচ্ছে, ঠিক এই নাম্বারটাও পেন্ডিং কনফার্মেশন দেখাবে। আমি যদি এই নাম্বারের উপরে ক্লিক করি, এই নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কনফার্ম নাম্বার আছে কনফার্ম নাম্বারের উপরে ক্লিক করে দিবেন। কনফার্ম নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে নাম্বার এবং ফেসবুক আইডিটা সিলেক্ট করতে বলবে। আর যদি আপনার ইনস্টাগ্রাম থাকে তাহলে নিচে ইনস্টাগ্রাম শো করবে। তো আমার ফেসবুক আইডিতে যদি আমি নাম্বারটা অ্যাড করতে এই ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, তারপর আমি নেক্সটে ক্লিক করলে এই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা বসায়া তারপরে আমি এই নাম্বারটা অ্যাড করতে পারবো। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এখানে ফেসবুকটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কোড বসানোর যে অপশনটা আসবে সেখানে কোনো কোড বসাবেন না, জাস্ট আপনারা কোড না বসিয়ে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসলে কিন্তু এখানে এই নাম্বারের এখানেও পেন্ডিং কনফার্মেশনটা দেখাবে। আর তখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে চেক করে দেখবেন যে আসলে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে ওই জিমেলটা বা ওই নাম্বারটা দেখায় কিনা। 100% গ্যারান্টি দিয়ে বলতেছি ওই নাম্বারটা বা ওই জিমেলটা দেখাবে না, যদি আপনি আমার এই বিষয়টা মনোযোগ সহকারে শুনে তারপরে কাজগুলো করেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল দুইটা বিষয়। আশা করি এই দুইটা বিষয় আপনাদের প্রত্যেকের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, আর অবশ্যই ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।